বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পুজো শেষ হয়ে গেছে, কিন্তু পুজোর ভিডিওগুলো করেছিলাম সেগুলো রয়ে গেছে, এখনো ছাড়া হয়নি আমার। তো সেটা নিয়েই চলে এসেছি, সপ্তমীর দিনের ভিডিও। তো রেডি হয়ে এই দাদার মেয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমরা দুজনে এইবার দুজনেই দেখলাম ঠাকুর। তো আমার বরের তো আসা এখনো হয়নি, ওর অষ্টমীর দিন আসার কথা। ও আজকে ট্রেনে উঠেছে, ও কালকে আসবে। তো অনেক প্ল্যান করে রেখেছি, ও আসলে ঘুরবো। উম তো দেখা যাক, বৃষ্টি যদি না হয় তো ঘোরা হবে। তো বৃষ্টি হয়নি, কিন্তু নবমীর দিন হয়েছিল। আ কিন্তু ও এসেছিল, কিন্তু ওর সাথে সেভাবে ঘোরা এবার হয়নি আমার দুর্গাপূজায়। ঘুরেছি, কিন্তু কয়েকটা ঠাকুর দেখা হয়েছে। আ তা আমরা ভাগ্যিস আগে দেখে নিয়েছিলাম, যার জন্য তা এখন এসে গেছি মহামায়ার পাটে। তো মহামায়ার পাটের দুর্গা ঠাকুরকে দেখো, সবাই প্রণাম করো। তো মাকে প্রণাম করে আ এখন যাবো মহামায়া ঠাকুরকেও প্রণাম করে নেব। তো তারপর এখান থেকে যাবো হলো স্টেশনে, যে মুক্তধারা পুজোটা আছে সেটা দেখতে। তো দেখো কি দারুণ লাগছিল, মা মহামায়াকে এত সুন্দর লাগছিল। আ মানে দেখে মন একদম পুরো ভরে গেল। আ তো মাকে প্রণাম করে যখন যাবো, তো সেখানেই প্রসাদ দেবে। তো প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু পায় না। তো আমি যখন প্রণাম করে আসবো সেই টাইমেই প্রসাদ দিবে। তো বলছিল আমাকে প্রসাদ নিয়ে যাবেন। তো দেখো এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে। তো সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্যেই। তো আমিও নিয়ে নিলাম প্রসাদ। তো প্রসাদ নিয়ে আ দাদার মেয়ের ওখানে চলে যাবো। ও নিচে ছিল। তো আমরা দুজনে এখন এই প্রসাদটাই খাবো। খেয়ে তারপর ঘুরতে যাবো। তো প্রসাদটা পেয়ে সত্যিই এত ভালো লাগছিল যে অষ্টমীতেই প্রসাদ পাওয়া যায়, সপ্তমীতেও যে পাবো মানে কোনো আশাই ছিল না। তো মহামায়া ঠাকুরকে প্রণাম করতে গিয়ে এটা পেয়েছি। তো তারপর ওখান থেকে আমরা যাচ্ছি হলো স্টেশন পাড়া মুক্তধারা ক্লাবে। তো সেই ঠাকুরটা দেখতে যাবো। তো আরো অনেকগুলো ঠাকুর দেখেছিও আর আমি, কিন্তু সবগুলো মানে আ ভিডিও করা বা ফটো তোলা হয়নি। কারণ এই পুজো প্যান্ডেলটা ঘুরতে গিয়ে আমার মানে ফোনের স্টোরেজ এতটাই ফুল ছিল যে আ আর কিছুই হচ্ছিল না। তো সেগুলো চোখেই উপভোগ করলাম। কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেটা হয়েছিল সোনার তরী, এত সুন্দর প্যান্ডেলটা করেছিল। আ দেখে এত ভালো লাগছিল, কিন্তু আমার ফোনে স্টোরেজ ছিল না, জন্য আমি ফটোগুলো বা ভিডিও তুলতে পারিনি। ওটা দেখেছিলাম। তারপরে আরেকটা যে ছিল নাট্য সংস্থা, সেটাও দারুণ হয়েছিল। তো সবই দেখেছি, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। ভেবেছিলাম বরের সাথে ঘুরতে যাবো। তো দেখা যাক, ওর সাথে ঘুরতে গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই পুজো প্যান্ডেলটাও দারুণ করেছে। মানে একেকটা পুজো প্যান্ডেল এবার যা হয়েছে দিনহাটায়, কি বলবো, খুবই ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। তো এখানে এসেই মানে লাস্ট স্টোরেজ শেষ হয়ে গেছে। তো এখানেই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অন্য ভিডিওতে আবার দেখা হবে।